নবীজি দোয়া করছেন, আল্লাহ উমর অথবা আমার চাচা আবু জাহেল দুইজন থেকে একজনকে কালিমা পড়ায় মুসলমান বানায় দাও। বলেন আল্লাহু আকবার। বন্ধুরে, নবী যদি দোয়া করতেন, মক্কাতে যখন নবী দাওয়াত দেন, আল্লাহ বলছেন, নবী আপনি একবার বলেন, গোটা মক্কার জমিন উহুদ পাহাড় আপনার জন্য স্বর্ণ বানায় দেই, আপনার জন্য স্বর্ণ বানায় দেই। আল্লাহু আকবার বলেন। ওগো নবীজি, আপনি শুধু একবার বলেন, মক্কার জমিনের উহুদ পাহাড়টা আপনার জন্য স্বর্ণ বানায় দেই। নবী গো, স্বর্ণের চাকা থাকবে, আপনি যেই দিকে ইচ্ছা ওই দিকে যেতে পারবেন। সুবহানাল্লাহ। এই স্বর্ণের পাহাড় থেকে আপনি হাত দিবেন, আঙ্গুল দিয়ে হাত দ্বারা ইশারা করবেন, শুধু স্বর্ণের চাকা বের হবে। আল্লাহু আকবার। নবী বলেন, না না, এই মিছামিছি দুনিয়ার জিন্দেগিতে আমার কোনো স্বর্ণ লাগবে না। আমি এক আল্লাহর গোলামি করব, এক আল্লাহর ইবাদত করব। গোটা পৃথিবীর জমিনে আমি নবী কালিমার পতাকা বুলন্দ করে দিব। সুবহানাল্লাহ। নবী দোয়া করেছেন, আল্লাহ ওগো আল্লাহ, আমার চাচা আবু জাহেল ওমর থেকে একজনকে মুসলমান বানায় দাও। আল্লাহ যদি মুসলমান বানায় দাও, মক্কার জমিনের মধ্যে কালিমার পতাকা পতপত করে ওরা শুরু করবে। আল্লাহু আকবার। বন্ধুরে, নবী দোয়া করছেন, সাথে সাথে আল্লাহ পাক দোয়া কবুল করে নিছেন। মানুষ কি ঘুমাইতেছে না? চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমি আলোচনা ছাইড়ে দিই, ভালো লাগতেছে না, ছাইড়ে দিতাম। ভাইরা আমার, আল্লাহ নবী বিশ্ব নবীর দোয়া আল্লাহ কবুল করে নিছে। জিবরাইল আইসা সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আল্লাহর সালাম গ্রহণ করুন, আল্লাহ পাক আপনার দোয়া কবুল করে নিছে। সুবহানাল্লাহ। ওগো নবীজি, আপনার চাচা আবু জাহেল ঘোষণা করছে, আপনার কল্লা যদি কেউ নিয়ে আসতে পারে, নবী গো 100 উট নাকি তাকে পুরস্কৃত করবে। বন্ধুরে, আল্লাহ যার জন্য আসমান বানাইছে, আল্লাহ যার জন্য কুল কায়নাত বানাইছেন, আল্লাহ যার জন্য পাহাড়, আল্লাহ যার জন্য জমিন, আল্লাহ যার জন্য তোমারে আমারে বানাইছে, ওই নবীকে হত্যা করার জন্য আবু জাহেল বলে। বন্ধুরে, খুদার কসম, এই জামানায় যদি এই সময় যদি আল্লাহর নবীকে পাইতাম, আমার দিলের তামান্না নবীর কুদরতে পাবে সাজদা একটা দিতাম রে, একটা চুম্বন খাইতাম। কারণ নবীরে পাইছি না, বড় দুঃখ, বড় মায়া লাগে। বন্ধুরে, আল্লাহর নবীর কথা শুনে এতই দিলের ভিতরে ভূমিকম্পের মতো এমন একটা ভূমিকম্পন শুরু হয়। আল্লাহর নবী যদি এখন পাইতাম, বলেন তো দিল খুলাসা করে নবীর সাথে কোলাকুলি করতাম। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে, নবীর হাতের সাথে যদি জীবনে একবার হাতটা লাগাইতে পারতাম, তাহলেই হাতটা বড় ধন্য হয়ে যাইত। কথা বলেন ঠিক কিনা? বন্ধু, ওইদিকে উমর 100 উটের জন্য দৌড়ায় নবীর দরবারে যায়, নবীর কল্যাণ নিয়ে আসবে, দৌড়ায় যায়। বন্ধুরে, আলোচনা সংক্ষেপ করে দিব, হুজুর চলে আসছেন। নবীর কল্যাণ নিয়ে আসার জন্য দৌড়ায় যাইতেছে। একজন সাহাবী ইতিমধ্যে পাইছে, পায় বলে, উমর রে কই যাও? উমর কই যাও? উমর তুমি কই যাও? উমর বলেন, মুহাম্মাদের কল্যাণের জন্য যাই, মুহাম্মাদের কল্যাণের জন্য আমাদের লিডার আবু জাহেল 100 উট দিয়ে পুরস্কৃত করবেন। আমি 100 উটের বিনিময় মুহাম্মাদের কল্যাণ এই মুহূর্তে এনে দিব। সাহাবী ইতিমধ্যে বলে, উমর দাঁড়াও, তুমি কার কল্যাণতে যাও রে উমর? ওই দিকে তোমার বোন আর তোমার ভগ্নিপতি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। বন্ধুরে, লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। ওইদিকে তোমার বোন আর তোমার ভগ্নিপতি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। বন্ধুরে, নবীর মায়া দিলে বড় মায়া লাগে রে। তোকে স্বপ্ন যুগে দেখতে পারি, খোদার কসম জিন্দেগিটা বড় ধন্য হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধু, একটা আমল শিখা যায়। প্রতিদিন ঘুমানোর আগ মুহূর্তে ওযু করবেন, ওযু করে নফল 2 রাকাত নামাজ পড়ে দুরূদ পড়ে ঘুমাবেন, ডান কাত হয়ে শুইবেন। স্বপ্ন যুগে একবার হলেও বিশ্ব নবীকে দেখতে পাবেন। সুবহানাল্লাহ। বারাবাদ ওইদিকে উমর তার বোন আর ভগ্নিপতির দরজায় যায় নক করছে। বোন, দরজা খুল করছো। বাইরে আজকে কালিমা পড়ে মুসলমান হওয়ার কারণে তুমি মারছো। ভাই, তোমার হাতে
হাতে ব্যথা পাইছনি ভাই। এই কথা বলে উমরের বোন যখন ভাইয়ের হাত ধরলো, চুম্বন খাইলো হাতের মধ্যে, সাথে সাথে উমরের দিলটা বড় নরম হয়ে গেছে। আল্লাহু আকবার। বন্ধুরে দিল নরম হয়ে গেছে। বোনকে ডাক দিয়ে ভাই বলতেছে, বোন রে, একটু আগে কি যেন তালাওয়াত করতেছিল, আমাকে শোনাও। ওই তালাওয়াত আমার কানে যেন বাজতেছিল। আল্লাহু আকবার। এত মধুর তালাওয়াত জিন্দেগিতে কোনোদিন শুনি নাই। আল্লাহু আকবার। উমরের বোন তালাওয়াত করে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার। যখন এইভাবে তেলাওয়াত করা শুরু করলো, উমর ডাক দিয়ে বলে, বোন রে বোন, বলবে বোন আমাকে গোসল করায় দাও। আমি উমর গোসল করব। গোসল করার সাথে সাথে আমি রাসূলের দরবারে যায় হাজিরা দিব। আল্লাহু আকবার। বন্ধু, কথাটা কি আর আসেনি? আল্লাহ নবী আগের দিন রাতে দোয়া করেছে, আল্লাহ আমার চাচা আবু জাহেল অথবা উমর থেকে দুইজন থেকে একজনকে মুসলমান বানায় দিও, দুইজন থেকে একজনকে কবুল করে নিও। বন্ধুরে, নবীর দোয়া বৃথা গেল না। উমর দৌড়ে নবীর দরবারে হাজির। ওইদিকে সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, উমর তরবারি নিয়ে আসতেছে। ওগো নবীজি, উমর তরবারি নিয়ে আসতেছে। ওগো নবীজি, আজকে যদি উমর আপনার শরীরে একটা আশ্রা দেয়, আজকে উমরকে এখান থেকে কল্লা আমরা আলাদা করে দিব। আল্লাহু আকবার। হে বন্ধু, কল্লা যখন আলাদা করে দিবে, এই কথা যখন বলছে, ওমর চিৎকার দিয়ে বলে, না রে না, আজকে আমি রাসূলের কাছে আমি উমরের কল্লা দেওয়ার জন্য চলে আসছি। আল্লাহু আকবার। হে বন্ধু, উমর যা তরবারি নবীর সামনে পালায় দিছে, আর বলে, নবী গো, আমাকে পড়ায় দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। নবী কালিমা পড়াইছে, উমর ঘোষণা করে দিল, আজকে থেকে মক্কার জমিনে প্রকাশ্যে আযান হবে। যারা আযানের বিরোধিতা করবে, আল্লাহর নবী এবং আল্লাহর কুরআনের বিরোধিতা করবে, তাদেরকে আমি উমর এই মক্কার জমিনে আর জীবিত রাখবো না। আল্লাহু আকবার। বন্ধু, উমরের মুসলমান হওয়া সাথে সাথে মক্কার জমিনে প্রকাশ্যে আযান দেওয়া শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার।